আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আমার সালাম নিবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপার্টমেন্ট অফ সিএসসি, কুমিল্লা ইউনিভার্সিটি। আমি আজকে তোমাদের সাইচাপাড়া বিজেএমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে একটি ম্যাথ ক্লাস নিয়ে হাজির হচ্ছি। দ্বাদশ অধ্যায়ের সমাধান অধ্যায় থেকে আর গুণন পদ্ধতিতে সমাধান কিভাবে করতে হয় আমি আজকে সেটা তোমাদেরকে দেখাবো। আমি বিশ্বাস করি যে এই ভিডিওটি যদি তুমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে দেখে থাকো তাহলে অবশ্যই উপকৃত হবে, এবং যে সকল বন্ধুগণ এই ভিডিওটি দেখবেন আপনি আপনার পরিচিত নবম দশম শ্রেণীর শিক্ষার্থী থাকলে তাদেরকে অবশ্যই ভিডিওটি দেখাবেন। তো আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আর গুণন পদ্ধতিতে সমাধান। আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হলে তোমাদের বইয়ে আর গুণন পদ্ধতিতে সমাধান করার একটি সূত্র আছে, সেই সূত্রটা তোমরা দেখবা, বইয়ে দেওয়া আছে এইটা। মূল সমীকরণটা ছিল এমন: a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং দ্বিতীয়টা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই সমীকরণটা থেকে আমরা সমাধান করতে গেলে, আর গুণন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাদেরকে এই সূত্রটা শিখে নিতে হবে। সূত্রটা কি? আমরা যখন x এর কাজ করব তখন x ডিভাইডেড বাই সূত্র হচ্ছে b1 ইন্টু c2 মাইনাস b2 ইন্টু c1 ইন্টু a2 মাইনাস c2 ইন্টু a1 ইকুয়াল টু a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1। এই সূত্রটা ইউজ করে অঙ্ক করতে পারবা, তবে এত জটিলতায় আমরা যাব না। এই সূত্রটাকে আমরা একটি টেকনিকের মাধ্যমে আত্মস্থ করে, মুখস্থ না করে কিভাবে করতে হয় আজকে আমি সেটাই দেখাবো। কিভাবে এই সূত্রটা না জেনেও তুমি অঙ্কটা করে নিতে পারবা, এই সূত্রের আলোকেই করতে পারবা, সেইটাই আজকে আমি দেখাবো। আশা করি পুরো ভিডিওটি তোমরা দেখবে কিভাবে এই জটিলতা না যেও অঙ্কটা করা যায়। তো আমি তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটা হচ্ছে আর গুণন পদ্ধতিতে সমাধান, সেটা কিভাবে করতে হয় তা আমি এখন দেখাবো। তো সবাই ভালো করে ভিডিওটি দেখবে। কোনো জায়গায় প্রবলেম হলে কমেন্টসের মাধ্যমে আবার জানাবে। আমরা যে কোনো অঙ্কে তোমাদের প্রবলেম থাকলে সেটা আমাদেরকে দিবে কমেন্টসের মাধ্যমে, আমরা করে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখবে মনোযোগ দিয়ে। তো ফার্স্টে যেটা করতে হবে, আমাদের এই সমীকরণের মানগুলো যে অবস্থায় থাকুক না কেন, কিছু মান দেখবা বাম পক্ষে আছে, কিছু মান ডান পক্ষে থাকবে, অথবা সবগুলো মান বাম পক্ষে থাকবে। যেভাবে অঙ্কটা থাক, আমাদেরকে করতে হবে ফার্স্টে সবগুলো মানকে বাম পক্ষে নিয়ে আসতে হবে। তো আমাদের এই অঙ্কটাতে সবগুলো মান বাম পক্ষে আছে। যদি ডান পক্ষে থাকতো, আমার প্রথম কাজ হতো মানগুলোকে আগে ডান পক্ষে আনা, বাম পক্ষে আনা। যেহেতু আছে, আমাকে আর এক্সট্রা কাজ করে আনতে হবে না। আনার সময় তো জানো যে ওই পাশ থেকে এই পাশে আসলে সাইন চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এইটা করে তোমরা এনে নিবা। তো আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। এই অঙ্ক করতে গেলে তোমাকে ফার্স্টে বলে নিতে হবে আর গুণন সূত্র অনুযায়ী পাই। আর গুণন পাই। তারপরে যেটা করব, আমাদের এই সূত্রেতে দেখো খেয়াল করে, ফার্স্টে x এর জন্য, তারপরে y এর জন্য, তারপরে ধ্রুব সংখ্যার জন্য 1 এর জন্য ক্যালকুলেশন করতে হবে। তো আমরা সেই কাজটা সিম্পলি ডায়াগ্রামটা করে ফেলি। ফার্স্ট x ডিভাইডেড x এর জন্য নিলাম, y ডিভাইডেড y এর জন্য নিলাম, এন্ড ধ্রুব সংখ্যার জন্য আমরা 1 ডিভাইডেড নিলাম। এখন ফার্স্ট কাজ করব x এর জন্য, তারপরে কাজ করব y এর জন্য, তারপরে কাজ করব 1 এর জন্য। তো আমরা কিভাবে সূত্র ছাড়া করব সেটা দেখে নাও।
যখন তোমরা এক্স এর কাজ করবা, যখন এক্স এর কাজ করবা, মাথায় রাখবা, দেখা যায় যখন এক্স এর কাজ করবা তখন তুমি তোমার হাতকে ব্যবহার করে কিংবা স্কেল কিংবা যে কোনো ভাবে ব্যবহার করে, সূত্র না ব্যবহার করে হাতটাকে ব্যবহার করেই আমরা অঙ্কটা করতে পারবো। তো আমি হাত ব্যবহার করলাম। এক্স এর জন্য যখন কাজ করব তখন আমরা এই এক্স অংশটাকে ঢেকে দিব, সূত্র লাগবে না, জাস্ট এক্স অংশটাকে ঢেকে দিব। এই যে ঢেকে দিলাম, তারপরের কাজটা তোমার হচ্ছে এই যে ঢাকলা তার সামনে থেকে, মনে রাখবা ঢাকলাম তার সামনে থেকে কাজটা হবে। এই যে ঢেকে দিলাম, এবার এই সামনা হচ্ছে আমার এইটা, এখান থেকে মনে রাখবা আর গুণ করে দিবা, জাস্ট আর গুণন, সহগগুলোর আর গুণন। তো আর গুণন করার সময় মাথায় রাখতে হবে গুণটা কেমন হবে, উপর থেকে নিচে, তারপরে সূত্রের মাইনাস, তারপর হবে নিচে থেকে উপরে, জাস্ট এটা মনে রাখলেই হবে। আর গুণনের প্রসেসটা কি, উপর থেকে নিচে, দেন সূত্রের মাইনাস, তারপরে নিচে থেকে উপরে। তো এই আলোকে আমরা শুরু করছি। দেখো এক্স এর কাজ করলাম, এক্স কে ঢেকে দিলাম, কি হবে, হাতের সামনে থেকে গুণ হবে। কিভাবে গুণ হবে, উপর থেকে নিচে। তো উপর থেকে নিচে হলে উপরে কি আছে, সহগ সাইন সমেত, সাইন যেটা থাকবে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তাহলে এখানে আমার উপর আছে -3, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, -3 ইনটু উপর থেকে নিচে, নিচে কি আছে 6, শেষ। এবার সূত্রের মাইনাসটা দিয়ে দিব, দেন আবার ব্র্যাকেট, ফার্স্টে কোনটা বলেছিলাম হবে উপর থেকে নিচে, দেন নিচে থেকে উপরে, এই হচ্ছে নিচে থেকে উপরে। এই একটা কথা মনে রাখলেই চলবে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, শেষ। এবার নিচে কত 7 ইনটু উপরে কত 5, এই আমার এক্স এর কাজ শেষ। সুপ্রিয় বন্ধুরা, এত জটিলতার মধ্যে না যে আমরা আর গুণনের মতো অঙ্কটা কত সহজে করে নিচ্ছি। এবার আমরা ওয়াই এর কাজ করব, সেম হিসাব, এক্স এর কাজ করার সময় এক্স কে ঢেকে দিয়েছিলাম, এখন ওয়াই এর কাজ করব, নিশ্চয়ই ওয়াই কে ঢেকে দেব, হ্যাঁ তাই করব, ওয়াই কে ঢেকে দিলাম। এখন যেহেতু আমি ওয়াই কে ঢেকে দিয়েছি, বলা ছিল ঢেকে দেওয়ার পর হাতের সামনে থেকে গুণটা শুরু হবে, তাহলে আমি ঢেকে দিলাম, তাহলে আমার সামনে আছে কে 5, এই 5 থেকে শুরু করব, উপর থেকে নিচে, তার জন্য। তো এই অংশটা যেহেতু আমরা ঢেকে দিলাম, এটা বাদ থাক, এই অংশটা বাদ থাক, তাহলে আমার গুণটা হবে উপর থেকে নিচে, দেন নিচে থেকে উপরে, শেষ, কাজটা শেষ। এবার আমি কি করব, উপর থেকে নিচে, তাহলে উপরে এখানে কি আছে 5 ইনটু নিচে কি আছে 4, দেন গুণফল শেষ, সূত্রের মাইনাসটা দিয়ে দিব, তারপরের গুণটা হবে নিচে থেকে উপরে, তাহলে এখানে কি আছে 6 ইনটু উপরে কি 7, শেষ ওয়াই এর কাজ। এখন আমরা ধ্রুব সংখ্যার কাজটা করব। তো যখন আমরা এই ধ্রুব সংখ্যার কাজ করব, নিশ্চয়ই কাকে ঢাকবো, অবশ্যই ধ্রুব সংখ্যাকে ঢেকে দেব। তো ধ্রুব সংখ্যাকে ঢেকে দাও, তাহলে ধ্রুব সংখ্যাটাকে ঢেকে দিব আমরা, অর্থাৎ এই অংশটা বাদ যাবে। কথা ছিল ঢেকে দেওয়ার পর সামনে, হাতের সামনে থেকে গুণ হবে। এবার দেখো হাতের সামনে কি কিছু আছে, নাই, তাহলে এটা এইভাবে ঘূর্ণায়মান থাকবে, অর্থাৎ সেটা আবার প্রথম স্থানে চলে যাবে। যেহেতু সামনে নাই, সেটা ঘুরে আবার প্রথমে চলে যাবে। তাহলে এই অংশটা আমরা কেটে দিলাম, ঢেকে দিলাম, সামনে নাই, তাই প্রথমে চলে যাবে। প্রথমে চলে গেলে আমরা কি পাচ্ছি, উপর থেকে নিচে যাব, তাহলে পাচ্ছি 7 ইনটু 7, লিখে দাও 7 ইনটু 7, দেন প্রতিটা গুণফলের পর সূত্রের মাইনাস। এবার কিন্তু উপর থেকে নিচে না, আমরা জানি গুণের সাধারণ নিয়ম হচ্ছে a ইনটু বি ইকুয়াল এ বি, আবার বি ইনটু এ ইকুয়াল এ বি, কিন্তু এই শর্তটা গুণের জন্য প্রযোজ্য, কিন্তু সূত্রের ভিতরে যে নিয়মে গুণটা আছে, তুমি যদি এখন a ইনটু বি, বি ইনটু এই হিসেবে করে ফেলো, তাহলে সূত্রটাকে আর মানা হবে না। আমরা কিন্তু এখানে নোট করে বলে দিয়েছি আর গুণন সূত্রানো যে ভাই, তাহলে অবশ্যই সূত্রের সাথে মিলতে হবে। তাহলে আমার গুণটা হবে উপর থেকে নিচে, অবশ্যই নিচে থেকে উপরে, তাহলে কি হচ্ছে 4 ইনটু, এখানে কিন্তু একটা মাইনাস সাইন আছে, অবশ্যই মাইনাস সাইনটা দিতে হবে, তাহলে 4 ইনটু -3।
এটাই হচ্ছে এই আর গুণনের মূল কাজ। এটা পারার পর বাকি জ্ঞান গুণ আমরা নিজেরাই করে নিতে পারি, তারপরেও আমরা দেখাই দিচ্ছি। বা উপরে x, এখানে হচ্ছে গুণফলটাতে মাইনাস ইনটু প্লাস 6, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 3 6 18। আবার দেখো এখানে মাইনাস, এটা প্লাস প্লাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস 5 7 35। শেষ আমার এই গুণ। এবার এখানে হচ্ছে আমার y ডিভাইডেড বাই 4 5 20 মাইনাস 6 7 42 ইকুয়াল টু, এখানে আমরা গুণ করব 1 ডিভাইডেড বাই 7 7 49 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12। এবার যোগ বিয়োগটা করে নিই আমরা। বা এখানে পাচ্ছি আমরা x ডিভাইডেড মাইনাস 18 এবং মাইনাস 35 এর টোটাল কত হয়? 8 5 13, 3 হাতে 1 2 2 3 5 53 মাইনাসের 53 ইকুয়াল টু, আমরা এখানে কি পাচ্ছি y ডিভাইডেড মাইনাস 42 থেকে প্লাসের 20 বাদ গেলে কি থাকবে? মাইনাসের 22 থাকবে। ইকুয়াল টু, এখানে হচ্ছে আমার 1 ডিভাইডেড বাই 2 আর 9 11 1 হাতে 1 2 2 4 6 61। শেষ কাজ। এখন লাস্ট ফিনিশিংটা আমরা কিভাবে দেব? আমরা লাস্ট সুতরাং লিখতে পারি, যেহেতু সবগুলো সমান, এটা সমানও এটা লিখতে পারি, এটা সমানও এটা লিখতে পারি, এইটাই লিখে দিব। তাহলে আমরা এটা লিখব x ডিভাইডেড মাইনাস 53 ইকুয়াল টু 1/61, এবং সুতরাং আমরা লিখতে পারি আবার y বাই মাইনাস 22 ইকুয়াল টু 1/61। এবার আমরা ক্যালকুলেশন করে আর গুণ করলে x আর 61 গুণ করব, মাইনাস 53 আর 1 গুণ করব। তো যেহেতু মাইনাস x এর মান বের করব, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু, এইটা এই পাশে নিচে আছে, ওই পাশে গেলে উপরে চলে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে, আসবে মাইনাসের 53 ডিভাইডেড বাই 61। এখানে আমরা সেম কাজ হবে, মাইনাস 22 এখানে নিচে আছে, এটা ওই পাশে গেলে উপরে চলে যাবে, অর্থাৎ মাইনাস 22 ডিভাইডেড বাই 61। এ হচ্ছে আমাদের x এবং y এর ভ্যালু বের হয়ে গেল। এই একই পদ্ধতিতে এত জটিলতায় না যে সূত্রটা আমরা খুব জটিলভাবে না শিখেও জাস্ট যে টেকনিকটা বললাম, শুধু এই টেকনিকটা মনে রাখলেই হবে, আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারি, খুব সহজেই করে নিতে পারি। তোমাদের এই জটিল সূত্রটা মুখস্থও করতে হচ্ছে না। টেকনিকটা হচ্ছে এরকম, যখন x এর কাজ করব x কে ঢেকে দিব, আর বাকি যে রাশিগুলো মানগুলো থাকবে পদগুলো, তাদের গুণফল হবে আর গুণন, আর আর গুণনটা মনে রাখতে হবে উপর থেকে নিচে, হাতের সামনে থেকে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, জাস্ট কোনো সূত্র লাগবে না। দেখো আমরা এটাই করেছি, x কে ঢেকে, x এর জন্য x কে ঢেকে দিলাম উপর থেকে নিচে, তার মানে মাইনাস 3 ইন্টু 6, দেন সূত্রের মাইনাস নিচে থেকে উপরে, এটাই হচ্ছে সূত্রটা। তো কি হচ্ছে 7 ইন্টু 5, কাজ শেষ, তোমাকে সূত্র শিখতে হচ্ছে না। এবার যখন y এর কাজ করলা, y কে ঢেকে দাও, বলা ছিল ঢাকার পরে হাতের সামনে থেকে গুণ, তাহলে সামনে কে 5, আবার গুণ হবে উপর থেকে নিচে, কারণ উপর হচ্ছে 5 ইন্টু 4, 5 ইন্টু 4, দেন সূত্রের মাইনাস, প্রতিটা গুণফলের পর সূত্রের মাইনাস, দেন নিচে থেকে উপরে 6 ইন্টু 7, কাজ শেষ। দেন যখন ধ্রুব সংখ্যা হিসেবে কাজ করব 1 ডিভাইডেড বাই, তখন এই ধ্রুব সংখ্যাটাকে আমরা ঢেকে দিব, এই ঢেকে দিলাম হাতের সামনে থেকে, হাতের সামনে কিছু আছে নাই, তো কি করব, আবার প্রথম স্থানে চলে যাব, এই হাতের সামনে থেকে না থাকার কারণে প্রথমে চলে গেলাম, আবার উপর থেকে নিচে, তার মানে কি 7 ইন্টু 7, দেন প্রতিটা গুণের পর সূত্রের মাইনাস, নিচে থেকে উপরে 4 ইন্টু মাইনাস 3। এবার এই ক্যালকুলেশনটা আমরা করে নিয়েছি, মাইনাসের 3 6 18, মাইনাসের 5 7 35, 4 5 20, 6 7 42, 7 7 49, 3 4 12, দেন প্লাস মাইনাসের ক্যালকুলেশন করলাম, 18 35 53, মাইনাস 42 থেকে 20 বাদ গেলে মাইনাসের 22, 49 আর 12 61,
এবার আমরা এখান থেকে যেহেতু সবগুলো মান সমান, এই কাজটা আসার পর আমরা x এর মানটা বের করে নিলাম। এখানে -53 নিচে ওই পাশে গিয়ে উপরে চলে গেছে, এখানে -22 নিচে ওই পাশে যাওয়াতে উপরে চলে গেছে। দেন x এর মান আমরা এটা পেয়ে গেলাম, y এর মান এটা। তখন লাস্টে তুমি লিখে দিবা সুতরাং নির্ণয়ের সমাধান x = এটা, y = এটা। তোমার আর গুণন শেষ। সুতরাং আনসারটা হবে নির্ণেয় সমাধান। নির্ণয় কথাটা লিখলে আর পরে আনসার লিখতে হয় না, অতএব নির্ণয় সমাধান কথা লেখার কারণে শেষে আর তোমাকে আনসার লিখতে হবে না। নির্ণয়ের সমাধান x ইকুয়াল কি পেলাম, -53 ডিভাইডেড বাই 61 লিখে দাও, -53 ডিভাইডেড বাই 61 এবং y ইকুয়াল টু কি পেলাম, y ইকুয়াল টু পেলাম -22 ডিভাইডেড বাই 61। দেখলা শিক্ষার্থী বন্ধুরা, কত জটিল সূত্র মুখস্থ না করে তুমি কিভাবে সহজে শুধু একটু টেকনিক অবলম্বন করে এই বইয়ের প্রত্যেকটা অঙ্ক এই একই টেকনিকে তুমি করতে পারবা। আমার বিশ্বাস আজকের ক্লাসটা যারা বুঝবা, বাড়িতে বারবার দেখবা, 5টা 7টা অঙ্ক করার দরকার নাই, একটা অঙ্ক ভালো করে বারবার দেখে বুঝবা। বুঝার পর তুমি নিজে বাকি অঙ্কগুলো করতে যেয়ে যদি কোনো সমস্যায় পড়ো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা, এবং যে অঙ্কটাতে তোমার প্রবলেম সেই অঙ্কটা কমেন্টসের মাধ্যমে জানালে আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আরও সুন্দরভাবে এই তোমার সমস্যাটা তুলে ধরার চেষ্টা করব। এই পর্যন্ত ভালো থাকবে, ভিডিও দেখবে, তোমার বন্ধুদেরকে দেখাবে এবং লাইক কমেন্টসের মাধ্যমে তোমার সমস্যাগুলো জানাবে এবং শেয়ার করে তোমার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। সাইচাপাড়া বিজেএমএ মসজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপ্রাণ চেষ্টায় আমরা এই গ্রামের মধ্য থেকেও সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে অনলাইনে ক্লাস নেওয়ার প্রচেষ্টা করছি। সবাই আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবে যেন এই ধরনের সেবামূলক কাজ সর্বদা করে যেতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর জীবনযাপন করবে। আসসালামু আলাইকুম।